শিল্পী তো অজ্ঞান হয়ে আছে। চিন্তার কিছু নাই, চিন্তার কিছু নাই। শিল্পীকে বোঝাতে হবে শাকিলকে অনেক বলার পরেও সবাইকে গালিগালাজ করে চলে গেছে। একটু বানিয়ে না বললে তোমার মেয়ে তার স্বামীর খোঁজে বাড়ি ছেড়ে চলে যাবে, আর চলে গিয়ে যদি স্বামীর সাথে থেকে যায় তাহলে তোমার একমাত্র মেয়েকে চিরদিনের জন্য হারাতে হবে। বংশ প্রদীপ জ্বালাবার মতো কেউ থাকবে না। শোনো, শাকিল গেছে যাক, মেয়ে তো আছে। মা মা মা, দরজা খোলো, দরজা খোলো, মা দরজা খোলো। শোন শোন মা, শোন, তোর স্বামী এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায় তা জানি না, তবে যাবার সময় তোর এক মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছে। কাঁদিস না মামুনি, কাঁদিস না। আমি কত করে বললাম যেতে হয় তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও, মেয়েটাকে এভাবে ফেলে যেও না। ও মা বলে কি না, এমন মায়ের মেয়েকে নিয়ে আমি ঘর করতে চাই না। আমি বললাম শিল্পী মায়ের তো কোনো অপরাধ নেই। তখন শাকিল কি বলে জানিস, মা যখন মেয়েকে নিয়ে ঘরে আটকে রাখলো তখন কেন সে ছুটে এলো না? আরে এটা কোনো কথা? চলে যাবার সময় বললাম শিল্পী অজ্ঞান হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। এর উত্তরে বলে কি জানিস, না 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 না, সে কথা আমি মুখে আনতে পারবো না, কিছুতেই মুখে আনতে পারবো না, আমাকে রিকোয়েস্ট করিস না। ছি ছি ছি, বলে কি না মরে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। শুনে আমার মাথায় রক্ত উঠে গেল, ইচ্ছে হলো ঘুরে মারি একটা বাম গালে। না 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 না, তোর কথা ভেবে শেষ পর্যন্ত আর থাপ্পড়টা মারা হলো না। যাবার সময় তোর দুই মেয়েকে নিয়ে যেতে চাইলো, আমি আর তোর মা জোর করে একটাকে আটকে রেখেছি। কাজটা ভালো করে নি মামুনি। কাঁদিস না মামুনি, কাঁদিস না, তোর কান্নাকাটি আমার সহ্য হয় না। আর ওই ছেলের জন্য এত কান্নাকাটি করার কি আছে আমি তো বাবু বুঝি না। আমি তো আবার বিয়েই করিনি, আমার না বোঝারই কথা। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করতে পারি। তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? তুমি এত নিষ্ঠুর। বেশ, তুমি যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যেতে পারো তাহলে আমারও রাগ আছে, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো। বাবা, সামনের সপ্তাহে আমরা কলেজ থেকে পিকনিকে যাচ্ছি। সামনের সপ্তাহে? তো যাওয়া হবে না। কেন? তোকে তো বলতে ভুলেই গেছে, আমি এখান থেকে ঢাকা ট্রান্সফার হয়ে গেছে। ঢাকা? হ্যাঁ, কালই চলে যেতে হবে। আর সেখানেও আমি এখানকার মতো কোয়ার্টার পাচ্ছি, তবে ঢাকা গিয়ে তোকে যে কলেজে ভর্তি করব সেখানে তোকে হোস্টেলে থাকতে হবে। আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথাও বলে ফেলেছি। দাহা, এত বেদা মানুষের মেলে দাহা জামু? তুমি থামো তো, যাও সব গুছাও গিয়ে। যাইতাছি। কোহলির মতো কাকলিও হয়তো এত বড়ই হয়েছে। জানি না শিল্পী ওকে আমার কথা বলেছে কিনা। কি?
মিন্টু তোকে অপমান করেছে? হ্যাঁ, মিন্টু বলল তোর সঙ্গে তাকে মিলিয়ে দিতে। আমি বললাম যে তোমাকে পাত্তাই দেয় না, তার পিছনে কেন ছুটে বেড়াচ্ছ? লজ্জা করে না? এ কথা বলতে সে আমাকে চড় মেরে বসলো। ওর এত বড় সাহস! বেশ, আজ আমি ওকে বাদর নাচ নাচিয়ে ছাড়বো। আয়। এই এই, মিন্টুকে দেখেছিস? ওই তো। এই যে মিস্টার, আমার নাম মিস্টার নয়, মিন্টু। মিস্টার মিন্টু, কালীকে দিয়ে প্রেমের কথা না বলিয়ে তুমি আমাকে সরাসরি বলার সাহস পাও না কেন? সাহস পাবো না কেন? তাহলে বলো। আই লাভ ইউ। আই হেট ইউ। আই লাভ ইউ ভেরি মাচ। আই হেট ইউ ভেরি মাচ। তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, আমাকে তোমার একদিন ভালোবাসতেই হবে। আর তোমার ভালোবাসা পাবার জন্য আমি জীবনও দিতে পারি। আমার জন্য তুমি সবকিছু করতে পারো? হ্যাঁ, পারি। তাহলে একটু নেচে দেখাও তো, কেমন নাচো তুমি? কাকলি, সত্যি তো জবাব নেই। তুই বলেছিলি ওকে বাদর নাচ নাচাবি, আর ঠিকই নাচিয়েছিস। তাহলে তুমি আমার সাথে ছলনা করেছো? শোনো, তুমি আমার বান্ধবীকে অপমান করেছো, তাই কলেজের সবার সামনে তোমাকে বাদর নাচ নাচিয়েছি। এবার আমার শেষ কথাটাও শুনে রাখো, আমাকে যদি কেউ কোনোদিন নাচাতে পারে তখনই আমি তাকে ভালোবাসবো। গুড বাই। চল। কাকলি, তোমাকে আমি এমন নাচ নাচাবো যে নাচের কথা তোমার সারা জীবন মনে থাকবে। আসেন স্যার, আসেন। এইটাই আপনার বাংলো? হ্যাঁ, নিচে ড্রয়িং রুম, উপরে বেডরুম। বাড়িটা ভালোই। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমারও পছন্দ হয়েছে। তো একটা কথা, এই দরজাটা বন্ধ রাখতে হইব, না হলে পুরুষ মানুষ দেখা যাইব। এই তুমি মালু দাও। জি আচ্ছা। আমি উপরে গিয়ে দেখি কয়টা জানালা দিয়ে পুরুষ মানুষ দেখা যায়। যা মা, উপরে যা। আর শোন, আচ্ছা কাল সকালে তোকে কলেজে নিয়ে ভর্তি করতে হবে। আচ্ছা। কাকলি, তুমি নাকি আজকাল লেখাপড়া ছেড়ে দিয়ে কলেজে সবাইকে হয়রানি করছো? না স্যার, সব মিথ্যে, সব মিথ্যে কথা। আমার মায়ের অনেক টাকা আছে বলে সবাই আমাকে হিংসে করে। আসুন। সাবধান স্যার, উনি এই কলেজে নতুন ভর্তি হয়েছে। সালাম। কি নাম তোমার? কোহলি। আচ্ছা, বস। থ্যাংক ইউ স্যার। আমি ওখানে ওখানে আমি আমার মতো দেখতে। একই রকম দেখতে। Thank you. জঘন্য মেয়ে। কাকলি, আজ কি ক্লাস নেব তুমি জানো? জি, মানে কি ক্লাস? বাংলা।
এবার বলো তো, বাংলা ভাষাকে বাবার ভাষা না বলে মাতৃভাষা বলা হয় কেন? এটা তো সোজা কথা। পৃথিবীতে লেডিস ফার্স্ট, আর মা হলো লেডিস, তাই লেডিস ফার্স্ট বলে ভাষাকে বাবার ভাষা না বলে মায়ের ভাষা বলা হয়, মানে মাতৃভাষা। শোনো, এই শিখেছো? স্যার, আমি বলি। বলো। ভাষাকে মাতৃভাষা বলা হয় এই জন্য, একটা শিশু জন্ম নেওয়ার পর মায়ের কোলে পালিত হয় এবং মা সন্তানকে তার ভাষায় কথা বলতে শেখায়, তাই পৃথিবীর সব দেশেই ভাষাকে মায়ের ভাষা বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। বসো বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কাকলি, তুমি আর কুহেলি একই শ্রেণীর ছাত্রী, কিন্তু এখনো ওর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। ওর কাছ থেকে আমি শিখবো? ঠিক আছে। আজব তো মেয়েটা।